রেমিটেন্স শাটডাউন করে দেন। আপনারা তো প্রবাসী না, আপনারা দেশের কলঙ্ক। কয় টাকা বেতন পান? দেশের জন্য কি করছেন? যা করছেন নিজের বাপ মায়ের জন্য করছেন, বউ পোলাপানের জন্য করছেন। আপনারা প্রবাসীরা কি বলতে পারবেন যে দেশের জন্য এটা করছি, একটা সেতু করছি, একটা মসজিদ করছি, একটা রাস্তা করছি? হ্যাঁ, যা করছেন তো নিজের স্বার্থের জন্য করছেন। কামলার মুখে এত বড় বড় কথা মানায় না, বুঝছেন নি? আপনারা রেমিটেন্স না দিলে কি তাই কি বাংলাদেশের মানুষ চলতে পারবো না? সে বলতেছে যে প্রবাসী নাকি কামলা, প্রবাসীরা নাকি কামলা, প্রবাসী বাংলায় টাকা না দেয়। আমি ভাই আপনার সাথে একমত, প্রবাসী টাকা না দিলে ডেবিট না বাংলায় চলতে পারবে। কিন্তু এখন যেভাবে চলতে পারতেছ, তুমি প্রবাসী বাংলায় টাকা না দেয়, তুমি এভাবে চলতে পারবে না। তোমাদের অবস্থা অনেক গুরুতর অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়তেছে, প্রত্যেকটি ফ্যামিলি থেকে 2-3 জন প্রবাসী থাকে। তো বাংলাদেশের লোকটি কেডা প্রবাসী, 4 ভাগের 3 ভাগই প্রবাসী থাকে। আর এই ছাগলের 3 নম্বর বাচ্চার কথাগুলো বললো যে প্রবাসীরা কামলা, তারা বাংলাদেশ রেমিটেন্স না পারে বাংলাদেশ শুধু চলতে পারবে, সব কিছু ঠিকঠাক মতো চলবে। আমরা প্রবাসী যদি ঠিকঠাক মতো যদি আমরা টাকা না পারে বাংলাদেশও বাংলাদেশ চলতে পারবো না, আমি 100% গ্যারান্টি বলতে পারি। বাংলাদেশ দেউলে হয়ে যাবে গা, তোমার চলতে পারবা কীভাবে? তোমার 1 কেজি চাউল কিনতে হবে তোমার 200 টাকা দিয়ে, 1 কেজি আলু কিনতে লাগবো তোমার 100 টাকা, 1 কেজি পেঁয়াজ কিনে লাগবো 300 টাকা, 1 কেজি তেল কিনতে লাগবো 400 টাকা। কীভাবে চলবা? এই ফইনির পোলা, তুই যে বললি প্রবাসীরা কামলা, হেরা দিয়া হেরা মাঝে মেধা নাই, বাংলাদেশে কোনো উপকার আয় না। কীভাবে বুঝলি বাংলাদেশে উপকার আয় না? এই বাঞ্চোত, তুই প্রবাসী ভাইয়ের কাছে ভাইদের কাছে ক্ষমা চাবি। আর বাংলাদেশের পুলিশদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই, আপনারা এসব লোককে ধরে জেলে ঢোকান না কেন? কিসের জন্য জেলে ঢোকান? কিসের জন্য বাইরে রেখে দিচ্ছেন এগুলাকে? আমি তো বলি যে বাংলা চলতে পারবে, কিন্তু যেভাবে যেভাবে চলতে পারতেছে বাংলাদেশ, তারা যে বাংলাদেশ রেমিটেন্স আমরা পাঠাই প্রবাসীরা, যে টাকা রেমিটেন্স এই টাকাতে কিন্তু বাংলাদেশ তারা দিব্যি চলতে পারতেছে, আরামাসে চলতে পারতেছে। বাংলাদেশের রেমিটেন্স উন্নত হওয়ার বেশি বাড়ার কারণে বাংলাদেশ ডেভেলপ হইতেছে, অনেক উন্নত হইতেছে। আমরা প্রবাসী টাকা বদ্ধ করে দেয়, তাহলে আপনারা কি সমস্যা এবং কষ্টের মাঝে পড়বেন না? পড়বেন কি না বলেন? আমি আবার একটা কথা বলতে চাই, এই যে লোকটা এইভাবে কথা বলছে তাকে আইনের আওতায় আনা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কোনো বাংলাদেশি কোনো নাগরিক এসব ফালতু ছেলে ছাগলের 3 নম্বর বাচ্চা যাতে প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য ও খারাপ কথা না বলে। ভাই আমি একজন প্রবাসী, আমার কষ্ট লাগে। আমি যদি একজন প্রবাসী, আমার যদি কোনো বাংলাদেশ থেকে কোনো ভাই আমাকে কটুক্তির কথা বলবে, তাহলে আমার অবশ্যই কষ্ট লাগবে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন ভোটার, তাহলে কেন প্রবাসীদেরকে নিয়ে এবং খারাপ মন্তব্য করবে? আমি চাই যে লোকটা বলছে যে প্রবাসীরা কামলা, প্রবাসীরা বাংলাদেশে কোনো উপকার আসে না, তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং ওদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়ত কোনো ব্যক্তি প্রবাসীদেরকে নিয়ে খারাপ কথা না বলে। ভিডিও অতটুকুই। প্রবাসী ভাইরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। এবং এই ছেলেটার সম্পর্কে আপনারা কী বলতে চাও প্রবাসী ভাইরা কমেন্টে বলো। অতটুকুই। আসসালামু আলাইকুম।